ভাই 50 ওভারে প্রিমিয়ার লিগেও আপনি সেরা রান সংগ্রাহকদের মধ্যে ছিলেন, লাল বলের এনসিএলও আপনি সেরা রান সংগ্রাহকদের মধ্যে ছিলেন। এটা দেখছো তুমি? টি20-র এখানেও আপনি টপ স্কোরার একদম। তো আপনার কাছে কোন জায়গায় রান করাটা সবচেয়ে বেশি স্পেশাল মনে হয়েছে? সত্যি কথা বলতে লাল বল নিয়ে হচ্ছে আমি বেশি কাজ করছি। স্পেসিফিক যদি বলতে চাই, বাবুল স্যারের সাথে পার্সোনালি, আনোয়ার ভাইয়ের সাথে, ইভেন আমার যে দেশি যত কোচ আছে, যাদের যখন যাকে যে অবস্থায় পেয়েছি তার সাথে কাজ করার চেষ্টা করছি। কিন্তু আমার একদম এজ গ্রুপের যে কোচ আছে ওনার সাথে তো পার্সোনালি আমি সবসময় কাজ করি। আমার যে কোনো প্রবলেম হলে আমি এজ গ্রুপে আমার কোচের কাছে চলে যাই। তো ওইভাবে যদি আমি টপ স্কোরার সবখানে আল্লাহর রহমতে সবসময় টপ হওয়ার চেষ্টা থাকে, কিন্তু রেড বলে আমি লাস্ট 2 বছর ধরে ফোকাস করতেছি যে কীভাবে হাইস্ট রান গেটার হয়ে যায়, কীভাবে কনসিস্টেন্সি রান করা যায়, তো বড় ইনিংস খেলা যায়, ওই জিনিসটা শিখতেছি। তো এবার কিছুটা চেষ্টা করছি যে কীভাবে সেট হয়ে ডিউক বলে ভালো করা যায়, কারণ ডিউক বলে আমাদের দেশে অনেক চ্যালেঞ্জিং। সো রেড বলে আমি রান করতে পারলে অনেক এনজয় করি। আর নর্মালি যখনই কোনো টুর্নামেন্টে ভালো করতে পারি অবশ্যই ভালো লাগে। সাদা বলে তো হাইস্ট রান গেটার হইতে পারলে, যে কোনো জায়গায় যে কোনো টুর্নামেন্টে টপে থাকতে পারলে অবশ্যই ভালো লাগে। আর সাদা বলে আপনি ভালো করবেন এটা বোধহয় বাংলাদেশের মানুষ ধরেই থাকে, এই জন্য লাল বলটা মেইনলি নিয়ে আসা। আরেকটা প্রশ্ন আছে লাল বল কেন্দ্রিক, সেটা হলো 35 থেকে 60 রানের মধ্যে আপনি বেশ কয়েকটা ইনিংসে আউট দিচ্ছেন। এই ইনিংসগুলো সেঞ্চুরি আশা করি আপনার কাছ থেকে আসলে। সত্যি কথা বলতে ডিউক বলে আপনার কখনোই মনে হবে না আপনি সেট ব্যাটসম্যান। তো ওই জিনিসটাই আগে যেমন আমি একদম আর্লি আউট হয়ে যেতাম, এখন ওই জিনিসটা রিকভার করে ফেলছি। এখন কিভাবে হচ্ছে ওই যেটা বললেন যে 60, 50, 40 অনেক ইনিংস আছে আমার এবার। তো ওই জিনিসগুলি থেকে বেরোনোর চেষ্টা করতেছি, কিভাবে যেদিন আমি সেট হয়েছি চেষ্টা করছি বড় করার জন্য। তো ওই জিনিসগুলি কিভাবে ক্যারি করা যায় ওই জিনিসটা শিখতেছি, আর আরও বেশি নিজের ভিতরে গেইন করতে চাই যে কীভাবে 100, 150, 200, কারণ অপরচুনিটি থাকে 200 মারার, 150 মারার। তো ওই জিনিসটা নিজের ভিতরে আনার চেষ্টা করতেছি। 2-1 ব্যাটার থাকে যাদের ক্ষেত্রে সবাই হয়তো ধরেই নেয় এরা রান করবেই। এইটা ধরে নেওয়ার কারণে এরা যখন রান করে ওই রানটাকে বোধহয় আমরা অতটা গুরুত্ব দেই না, অথবা যেই প্রাপ্য সম্মানটুকু তাদের প্রয়োজন, অথবা পরবর্তীতে তারা যেইটা পাওয়ার কথা সেটা হয়তো পায় না। কখনো মনে হয় কি না যে মানে এই জায়গা থেকে আপনি কিছুটা আনলাকি? আনলাকি বলবো না, রান সবসময় করার চেষ্টা করি। রান করতে পারলে নিজের পার্সোনালি ভালো লাগে। আর চেষ্টা থাকে ওই যেটা বললেন যে মূল্যায়নটা, প্রপার মূল্যায়ন ডেফিনেটলি হবে না কেন, কিন্তু কম বেশি হওয়াটা পার্থক্য করে দেয়। কম বেশিটা যেন এরকম লাইক 30-70 না হয়, 50-50 হলেও ঠিক আছে, বাট 30-70 যেন না হয়। কিন্তু আপনি অন্য তো প্লেয়াররা থাকে, তাদের ভালো খেলার সময় মানে অনেক টাফ সিচুয়েশন পার করে তারপর আপনি রান করছেন, আর আমার বেলায় বা অন্য কারো বেলায় যদি ওটা যদি অনেক ইজি হয়ে থাকে, এরকম না। ব্যাপারটা আসলে সিচুয়েশন অনুযায়ী যে যত ভালো এনজয় করতে পারে যে কোনো টুর্নামেন্ট। তো যে কোনো আমাদের ডোমেস্টিকে আমার ডোমেস্টিক ছাড়া তো অন্য কোনো ইভেন্টও নাই যে আপনি ওখানে পারফর্ম করে দেখাবেন। তো আমাদের আছে এনসিএল, বিসিএল, বিপিএল, তারপরে এই প্রিমিয়ার লিগ, এগুলি ছাড়া আপনার আর প্রুভ করার কোনো জায়গা নেই, আলাদা করে সুযোগও নেই। তো এইখানে তো ডেফিনেটলি প্রুভ করতে হবে অ্যাজ এ টপ অর্ডারের ব্যাটসম্যান আপনি যত ভালো করতে পারেন। লাস্ট 2 বছরে আপনার ব্যাটিং কতটা মানে উন্নত হয়েছে এটা সবার জানা। মেন্টাল চিন্তা ভাবনা মানে মানসিক দিক থেকেও আপনি অনেক উন্নতি করেছেন, এটা আপনার খেলায় বোঝা যায়। আমি জানি না কতজন এটা খেয়াল করেছে, বাট এই পরিবর্তনটা এইটা নিয়ে আসলে কি বলবেন? এটা আমি টু বি অনেস্ট এটা আমি নিজেও জানি যে এই পরিবর্তনটা আমাকে অনেক হেল্প করতেছে কনসিস্টেন্সি রান করার ক্ষেত্রে, ভালো ইনিংস খেলতে, ভালো সিচুয়েশন অ্যাডজাস্ট করতে। এই জিনিসগুলি আপনি যদি মেন্টালি কোনো কিছুর জন্য প্রিপেয়ার্ড না থাকেন তাহলে আপনি জীবনে পারবেন না। আগে যেভাবে মেন্টালি চিন্তা করতাম এখন তো ওইভাবে চিন্তা করলে হবে না, কারণ ক্রিকেট এখন লাইক 2005 সাল 10 সালে যেরকম ছিল এখন 2025 এসে 24 এসে কিন্তু আর ওরকম নাই। তো এটার সাথে আপনার যদি অ্যাডজাস্ট করতে হয়, সেমভাবে গ্রো আপ করেন আপনি, তাহলে আপনার ডেফিনেটলি মেন্টালি অনেক স্ট্রং থাকতে হবে, অনেক পজিটিভ মাইন্ডসেট আপনি থাকতে হয়। আমার শেষ প্রশ্ন, আজকে হয়তো এই প্রশ্ন অনেক শুনেছেন যে টপ রান স্কোরার আপনি, সো এটার অনুভূতি কেমন এবং সামনে বিপিএল নাইম শেখের প্রস্তুতিটুকু কেমন? টু বি অনেস্ট এই টুর্নামেন্টটা ডোমেস্টিক প্লেয়ারদের জন্য খুবই দরকার ছিল। তো আমি 40 আগে যখন এই টুর্নামেন্ট হবে শুনে খুবই পার্সোনালি ভালো লাগছে যে বিপিএলের আগে এই ধরনের একটা টুর্নামেন্ট আমাদের খুবই দরকার ছিল। তো ওইখানে ভালো খেলতে পেরে অবশ্যই ভালো লাগছে। বিপিএলের আগে একটা ভালো প্রিপারেশন। তো আজকের দিন পর্যন্ত এটা পাস্ট, এখন নেক্সট ফোকাস হচ্ছে বিপিএল। খুব ভালো একটা প্রিপারেশন নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। ইচ্ছা থাকবে বিপিএলে অনেক ভালো কিছু করার। গুড লাক ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। হাতে কি হয়েছে?